কারীমা। আল্লাহ বলেন তোমার জীবদ্দশায় যদি উভয়কে পেয়ে যাও অথবা একজনকেও পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দটাও বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলো নম্র কথা, তাদের সাথে কথা বলো ভদ্র কথা, তাদের সাথে নম্র আচরণের মস্তক অবনত করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য দোয়া করো। দোয়াটাও শিখিয়ে দেন কেমন দোয়া, কেমন দোয়া, যে দোয়াটা আল্লাহ কালামে হাকিমের মধ্যে শেখান যে আল্লাহ তারা আমাদের উপরে ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম আমাদের সাথে যেরকম সদাচরণ করেছে, বড়বেলায় আমরা দোয়া করতেছি আপনিও তাদের সাথে এরকম সদাচরণ করেন। বলুন না সুবহানাল্লাহ। এখানে এমন অনেক আছে, যদি হাত তুলতে বলি কার কার বাবা নাই, কার কার মা নাই, মা বাবা উভয় কেন বেঁচে নাই, হাত তুলে একটু দেখি কারা কারা আছে। মা আছে বাবা নাই, অথবা মা বাবা আছে মা নাই, তারা হাত তুলে। সংখ্যা কম দেখা যায় না, অনেক আছে। এমন অনেক সন্তান আছে নিজের হাতে নিজের বাবা মাকে দাফন করছে, নিজের হাতে নিজের মাকে দাফন করছে, নিজের হাতে নিজের বাবাকে দাফন করছে। বহু যুবক এসে বলে হুজুর মা আমার জন্য এত করছে, বাবা আমার জন্য এত করছে। যখন বাবা মা আমার জন্য করছে তখন আমি উপার্জন সক্ষম ছিলাম না, আজকে আমি উপার্জন সক্ষম কিন্তু বাবা মা বেঁচে নাই, কি করব, কি করব তাদের জন্য? ইসলাম এটাও শেখায়, যাদের বাবা মা হায়াতে আছে ইসলাম শিখায় তাদের খেদমত করে জান্নাত অর্জন করে নাও। হ্যাঁ, এই কথা বলি না বাবা মায়ের খেদমত করবা, সন্তান সন্ততির খেদমত করবা না, এ কথা বলি না স্ত্রীর খেদমত, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আদায় করবা না, এটা বলি না। অনেক সন্তান আছে এমন স্ত্রী আর পরিবার আর সন্তানদের খোঁজ খবর নিতে গিয়া, দায়িত্ব আদায় করতে গিয়া ওই যে বাবা যে তার জন্য 20 বছর 30 বছর খেদমত করছে এটা ভুলে যায় কিনা বলে? নবীজি করছে, নবীজি নিজের দুধ মায়ের খেদমত করছে, নিজের গায়ে বিছানা চাদর বিছায় দিয়েছে। নবীজি শুধু এমন খেদমত করেন নাই, তাদের জন্য হাদিয়াও পাঠাইছেন। এই জন্য ইসলামের শিক্ষা, বাবা মা বেঁচে নাই, বাবা মায়ের জন্য ইসালে সওয়াব করা, বাবা মায়ের জন্য সওয়াব পাঠানো, কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠানো, বাবা মায়ের জন্য নেক আমল করে সওয়াব পাঠানো। এই কথাগুলো এই জন্য বলি, বহু উদাসীন সন্তান আছে, বহু উদাসীন সন্তান আছে, নিজের দুনিয়ার সব কিছু হয়ে গেছে কিন্তু বাবা থাকে এখনো পড়ে গেলে, নিজে ফ্ল্যাটে থাকে, নিজে ঢাকায় আলিশান জীবন যাপন করে, বাবা মা এখনো দুনিয়াতে বুড়া বুড়ি এখনো রাখালের মতো ফকিরের মতো আর মিসকিনের মতো জীবন যাপন করে, ঠিক কিনা বলে? এই সন্তানের এই অট্টালিকা দিয়ে, এই প্রাচুর্যতা দিয়ে কি ফায়দা যদি বাবা মায়ের এই আরাম আয়েশ দেখে না যেতে পারে, ভোগ করে না যেতে পারে? এই জন্য মুহতারাম হাজরিন, মুহতারাম আলোচক চলে আসছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য আমাদের আজকের মাহফিলের প্রধান